একটা সময় ছিল যখন ভারতীয় ফুটবলের স্বপ্নের রং ছিল সবুজ মেরুন। মাঠে নামতেন চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, তুলসী দাস বলরামদের মতো কিংবদন্তিরা, আর তাদেরই পাশে ভারতীয় ফুটবলের সোনালী প্রজন্মের এক গুরুত্বপূর্ণ নাম অরুময় নাইগাম। আজ বয়স ৮৩, শরীরে সময়ের ছাপ স্পষ্ট, কিন্তু চোখ বন্ধ করলেই যেন ফিরে আসেন সেই ৬০-এর দশকের অরুময় নাইগাম। সবুজ মেরুন জার্সি গায়ে কলকাতা ময়দানের ঘাসে ছুটে চলা এক তরুণ ফুটবলার। ১৯৬১ থেকে ১৯৬৮ টানা ৮ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন, আর সেই ৮ বছরে শুধু ম্যাচ খেলেননি, তৈরি করে গিয়েছেন একটা ইতিহাস। মোহনবাগান জার্সিতে তার ঝুলিতে এসেছে ১৫টি ট্রফি, ডুরান্ট কাপ, রোভার্স কাপ, কলকাতা লিগ, আইএফএ শিল্ড, একটার পর একটা সাফল্য এসেছে অরুময় নাইগামের হাত ধরে। ২০১৪ সালে সেই অরুময় নাইগামকে মোহনবাগান রত্নে ভূষিত করেছিল মোহনবাগান ক্লাব। শুধুই বা মোহনবাগান কেন, ভারতের জাতীয় দলের হয়েও ইতিহাস সৃষ্টি করেছিলেন অরুময় নাইগাম। ১৯৬২ জাকার্তা এশিয়ান গেমস ভারতীয় ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সেই দলের সদস্য ছিলেন অরুময় নাইগাম, আর সেদিন ভারত শুধু ম্যাচ জেতেনি, জিতেছিল এশিয়ান গেমসের সোনার পদক। সেই সোনার পদক আজও অরুময় নাইগামের বাড়িতে জ্বলজ্বল করছে। সেই অরুময় নাইগামকে ভারতীয় ক্রীড়া মন্ত্রক এবার জীবনকৃতি অর্জুন পুরস্কারে ভূষিত করছে। বয়সের ভারে নুব্ধ অরুময় নাইগাম হয়তো বাক শক্তি হারিয়েছেন, ঠিকভাবে কথা বলতে পারেন না, কিন্তু তবুও তার স্মৃতির মণিকোঠায় জ্বলজ্বল করছে তার ফুটবল জীবনের সাফল্যের খতিয়ান। রে স্পোর্টসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অরুময় নাইগাম জানালেন তার অনুভূতির কথা। অর্জুন পুরস্কারে ভূষিত হয়ে গর্বিত তিনি, গর্বিত তার পরিবার। অরুময় নাইগাম ভারতীয় ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি। I feel proud about getting the award. Okay. So when a person is getting like Bobby, So do you feel proud about yourself? I'm very proud. Very proud? Very proud.